শহরে কি নাম তোমার মাতা পিতার, কি নাম তোমার গো? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? বেশ, তাহলে আমি বলি। আর কেন এসেছো এই বনের ভেতর? তারেশ্বর বলে চম্পলাতে পাহাড়ি গোয়া মাই, চম্পলাতে আমার পিতার নামটি হলো চন্দ্র সাদা ভালো গে। তোমার কাছে বলি শিকার করতে সে কন্যা তোমায় ভালোবাসি গো। বলো সুন্দরী, তুমি নদীর ঘাটে এক পলক দেখেই আমাকে ভালোবেসে ফেলেছো। হ্যাঁ সুন্দরী, কিন্তু আমি তো তোমায় ভালোবাসতে পারবো না। তুমি আমায় ভালোবাসতে পারবে না, তাই না? কারণ কারণ পুরুষ বড় ভ্রমর গোদাতে মধু খেতে আসে, ফুলের মধু শুকায়ে গেলে আর না ভালোবাসে। তাই আমরা নারীরা একটি ফুলের মতো, তাই না মা? আর পুরুষটা হলো ভ্রমরের মতো। তা দেখবেন যখন একটি গাছে একটি নতুন ফুল পুষ্পটিত হয়, দেখবেন ওর উপরে ভ্রমর এসে গুনগুন গুনগুন করে, তাই না? কিন্তু যখন মধুটুক নেওয়া হয়ে যায়, তারপরে সেই ফুলটি পচে ঝরে পড়ে যায়, আর ভ্রমর আসে না। আসে? তাহলে এর মতো পুরুষ ভ্রমরকে আমি কেন বিশ্বাস করি? ভালোবাসা ভালো গো ভাষা বিধাতারিদা, ভালোবাসা মানে লাখো যাতে কলো ভালো গো। জল ভালো যা ভালো বনে গো বনে জল দিয়া অতি অপূর্ব কথা বলেছে। বললাম ভালোবাসা জাতি কুল মানে না, তাই না? এটা ঠিক, অবশ্য ভালোবাসা জাতি কুল মানে না, কিন্তু আর একটা জিনিসও বুঝতে হবে, তাই না মা? কোন জিনিসটা? জোহরতে জোহর গো চিনে সরে চিনে কচু গবরি পোকা জানে না গো কোন ফুলের রায় মধু গো। জল ভালো যায় ভালো বন্দি গো বন্দি। তাই না মা? জোহরে জোহর চিনে গো, যারা জোহরের কাজ করে স্বর্ণ কাজ, ওরা সোনা চিনে, তাই না? আর শহরে কি চিনে মা? কচু না, তোমাদের এখানে আবার আলু খেয়ে নেয়। এর আগে শুনলাম মাঠে শুয়োরের জন্য আলু রাখা যাচ্ছে না, আলু খায়, তাই না বাবা? তাহলে শুয়োরে চিনে কচু, আর গোবরের মধ্যে যে পোকাটা ঘুরে বেড়ায়, তাই না মা? সেই পোকাটাকে জানে যে ওই ভ্রমণের মতো ওই ফুলের মধ্যে
পেঁয়াজের রস আছে